এটা দেওয়ার পর কতক্ষণ রাখতে হয়? 10 থেকে 15 মিনিট। রাখলে আর কি ভালো হয় না? হ্যাঁ, রাখলে ভালো, এটা শুকিয়ে যাবে, তখন ওটা ইয়ে করতে হবে। তারপর ধুয়ে নিতে হয়? হ্যাঁ, তারপরে ধুয়ে বলতে কি ওয়াশ করে, ভালো করে ওয়াশ করার পর আরেকটা ক্রিম দিয়ে ওয়াশ করে শেষ। চোখ খুলতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে 8 জানুয়ারি 2026। এখন বর্তমান যে আছে অনেক শীতকাল, আপনারা সবাই জানেন সারা বাংলাদেশ সারা দুনিয়াতে অনেক শীত আছে। এটা শীতের সিজন আর কি বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হেয়ার যে আছে, আমি ডিসেম্বরের প্রায় 5 তারিখে কেটেছিলাম। ডিসেম্বরের 5 তারিখে কেটেছিলাম। এখন জানুয়ারির প্রায় এখন 8 তারিখ আজকে। তো আজকে যে আছে আমার হেয়ার যে লুক আছে, আমার হেয়ার গুলা যে আছে, আমার চুলগুলা অনেক বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠান্ডার জন্য আমি প্রতিদিন ভাবতেছি যে এই যে আজকে চুলটা কাটিং করে নিব, সেলুন দোকানে গিয়ে, বা সকালে যাব বা সন্ধ্যায় যাব। এই যে মানে শীতের কারণে যে আছে আমি ঠিক মতো যেতে পারছি না, খুব ভয় লাগতেছে, খুব ঠান্ডা লাগতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করে আজকে, এখন বর্তমান সময় হচ্ছে প্রায় আপনার 8টা 51 মিনিট, আমি 9:30টার দিকে আমি সেলুনের দোকানে যাব ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিও আমাদের দেখতে থাকুন, আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবসময় পান। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আমি এখন সৈয়দপুর প্লাজায় 2য় তলায় বারবার শপ জেন্টস সেলুন, এই দোকানটি হচ্ছে আপনার সৈয়দপুর প্লাজায়। সৈয়দপুর প্লাজায় যে ফুল দোকান আছে, ফুল দোকান থেকে 2য় তলায় আছে, বাম পাশে সোজা এটা পেয়ে যাবেন। আমার ছোট ভাইয়ের নাম কি? ও, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে অন্তর রায়। আমার ছোট ভাই আব্বু হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের ছেলে অন্তর রায়। এই দোকান অন্তর রায়ের দায়িত্বে আছে। আমি এখানে যে আছে এখন হেয়ার কাটিং করব। তো শীতকালে তোমাদের ব্যবসা কেমন যাচ্ছে? তো মোটামুটি হালকা যাচ্ছে। হালকা যাচ্ছে না? হালকা। কাস্টমার কি খুব কম নাকি? হ্যাঁ, কাস্টমার কমে আছে। ও, শীতকালে কাস্টমার কম। আমাদের বাংলাদেশ সৈয়দপুরে প্রচন্ড শীত। আপনাদের ওখানে শীত কেমন একটু কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি অবশেষে সৈয়দপুর প্লাজায় 2য় তলায়। তোমাদের দোকানের নাম কি দাদা, একটু বলো তো? বারবার সব জেন্টস সেলুন বা জেন্টস পার্লার বললে হবে। এই দোকানটি কোথায়? সৈয়দপুর প্লাজা 2য় তলা, ফুল দোকানের উপরে। উপরে না? তুমি এই দোকানে কতদিন ধরে আছো? এই দোকানে প্রায় আমার 2 বছর। 2 বছর। আমার ছোট ভাইয়ের হাতের কাটিং খুব ভালো আলহামদুলিল্লাহ। ছোট ভাই, তোমার নাম্বারটা বলে দাও, কে যদি তোমার সাথে যোগাযোগ করে আসে। 0130 844 5504। তোমাদের দোকান কোন কোন সময় খোলা থাকে? সকাল 10টার পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। ও, আর শুক্রবারে? শুক্রবারও খোলা থাকে। শুক্রবারে কি সেকেন্ড টাইম না ফার্স্ট সকাল টাইম থেকে? সকাল থেকে। সকাল থেকে আপনারা এখানে আসতে পারেন। ছোট ভাইয়ের ব্যবহার খুব ভালো, একবার আসেন ইনশাল্লাহ। আমার সাবস্ক্রাইবার আছে তোমার পাকিস্তান, ইন্ডিয়া, বাইরে বাইরে সাবস্ক্রাইবার আছে। দুবাই। কয়েকদিন আগে আমার সাথে দেখা করার জন্য আসছিল তোমার পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে? জি হ্যাঁ, আমাদের ভিডিও ওখান থেকেও লোকজন দেখে আর কি। আচ্ছা, ভালোই তো। যাক, চুলগুলা ছোট করে দিবা। ছোট করে দেবো। হুম। বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবসময় পান ইনশাআল্লাহ।
তোমরা তো সবসময় তো নতুন কাটিং ব্যবহার করো না? হ্যাঁ, ব্লেড সবসময় নতুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই যে আছে, আপনার এটাকে কি বলা হয়? খুর। এই যে খুঁটটা, এর যে ভিতরে যে আছে কি থাকে? ব্লেড। ব্লেড। চুল কাটিং করা হয় সব সময় মানে নতুন ব্লেড ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্লেড অল টাইম নতুন ব্যবহার করি। অনেক দোকানে আছে যে আপনার একটা ব্লেড দিয়ে সবাইকে চুল কাটিং করে, কিন্তু আমি এখানে দেখলাম খুব ভালো। তোরা করে ইউটিউবের টাকা আসলে একটা সেলুনের দোকান দিব, ঠিক আছে? দিয়ে দেন, ভালো হয়। এখন সবাই বেশিরভাগ সেলুন দিচ্ছে, টিকটক বা ইউটিউবার গুলো। ইনশাল্লাহ দ্রুত আমাদের ইউটিউবের টাকা ঠিক মতো আসে, যদি মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে যদি আসে, ইনশাল্লাহ একটা এরকম সেলুনের দোকান দিব। ভিআইপি। এইচও ভিআইপি না, এরকম সিম্পলের মধ্যে একটা দোকান দিব, যাতে নিজের দোকানে সবসময় চুল কাটিং করতে পারি। কি এটাও একটা মজা। ঢাকা ব্লগ হচ্ছে ব্লগ। এই যে আমার দাদা, আইয়ে করিব আইয়ে। এই যে আমার হ্যাঁ, এই যে আমার দাদা ভাই। দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের মাসে যদি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে যদি ইউটিউবের পেমেন্ট ইনশাল্লাহ আমি পাই, তাহলে ইনশাল্লাহ অনেক দ্রুত যে আছে একটা সেলুনের দোকান, সৈয়দপুর শহরে একটা ভিআইপি সেলুনের দোকান উদ্বোধন করব। ফ্রি সার্ভিস থাকবে আপনাদের জন্য যে আছে, প্রথমে থাকবে যারা আমার সাবস্ক্রাইবার, ফ্রি সার্ভিস। যারা আমার সৈয়দপুরে বা সৈয়দপুরের বাইরে আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার সবসময় ভিডিও আর কি আপনারা দেখেন আর কি, তো আপনাদের জন্য থাকবে 50% ডিসকাউন্ট। যদি একজনের চুলের কাটিং এর বিল হয় আপনার মনে করেন 300 টাকা, তো 100 টাকা ডিসকাউন্ট। দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা 1 মিলিয়নে নিয়ে যান ইনশাল্লাহ। দ্রুত আমি একটা সেলুনের দোকান খুলে দেবো ইনশাল্লাহ সৈয়দপুর শহরের মধ্যে, ভিআইপি সেলুন।
বন্ধুরা, আমি চুল কাটিং করতাম না, চুল কাটিং কয়েকদিন পরে করতাম, কিন্তু আমার চুল কাটিং করে নেওয়ার কারণ হচ্ছে যে ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে জানুয়ারি 3 তারিখ থেকে উদ্বোধন হয়েছে। এই কয়েকদিনের মধ্যে আমি ঢাকা চলে যাব। আপনারা খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেলে যে আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল, আপনার 1 বছরে একবারই হয় আর কি, প্রতি জানুয়ারি মাসে পূর্বাচলে যে আছে এই মেলা। তো এই মেলার সম্পূর্ণ ব্লগ খুব দ্রুত আপনারা পাবেন আর কি। নাইটের ব্লগ পাবেন, দুপুরের ব্লগ পাবেন, আপনার বাণিজ্য মেলায় কি কি আছে, খাওয়া দাওয়া, ওইখানে কি কি পাওয়া যায়, ভালো মন্দ সবকিছু পাবেন। এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তুমি যে চুল কাটিং করতেছো, এই চুলের কাটিং এর নাম কি একটু বলো তো? 3 সাইড মিলাই দিয়ে সামনে একটু বড়। 3 সাইড মিলাই দিয়ে সামনে সামনে একটু একটু বড়। বড়, হ্যাঁ। তাহলে এই কাটিং এর কি কোনো নাম নাই? এটা কাটিং এখন আমি এটা সিম্পল কাটিং ও, করি। এটা সিম্পল কাটিং। ও, ঠিক টু আছে। সাইড বসাই দিচ্ছি হালকা করে। আর আপনার তো সিম্পল কাটিং মানাই ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাকে মানে আমি সিম্পল থাকা খুব পছন্দ করি। ফেব্রুয়ারি না মানে রমজান থেকে আসা শুরু হয়ে যাবে। প্রথম অবস্থায় তো মনে হয় মোটামুটি ভালোই আসবে নাকি? দেখি, আল্লাহ ভরসা। 50+ তো হবে। না, অত হবে না। আমি চুলে কিন্তু সবসময় সরিষা তেল ব্যবহার করি, বুঝছো? হুম। আপনার সরিষা তেল যদি শীতকালে যদি ব্যবহার করা হয়, সরিষা তেলের সম্পর্কে অনেকের মানুষের ধারণা নেই। সরিষা তেল ব্যবহার করলে তোমার মাথা ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে, চুল ভালো থাকে, চুলের গোড়া তোমার মোটা থাকে, মাথায় ব্যথা হয় না। ব্যথা হয় না। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, শরীরটা ঠিক থাকে আর কি, মানে হ্যাঁ, মাইন্ড ফ্রেশ থাকে। আজকে চুল কাটিং করবো এই জন্য যে আছে, আজকে আমি সরিষা তেল ব্যবহার করি নাই, নাহলে আমি প্রতিদিন যদি সরিষা তেল যদি না ব্যবহার করি, মাথায় যদি না দেই, তাহলে আমাকে ভালোই লাগবে না। তবে প্রতিদিন সরিষার তেল দেওয়াই ভালো, চুলের জি। গোড়া ভালো থাকে, হ্যাঁ। খুশকি হয় না। আর এই বর্তমান যুগে অনেকেই আছেন যারা সরিষা তেল পছন্দই করেন না। আমি নিজে 3 বছর থেকে সরিষা তেল দিই না মাথার মধ্যে। হ্যাঁ, তাই নাকি? চুল পাকে গেছে আমার তো হ্যাঁ, পুরা। না, সরিষা তেল দিবা। সরিষা তেল দিলে তোমার ব্রেন ঠিক থাকে, হ্যাঁ, ব্রেন ঠিক থাকে, তোমার যে কোনো জিনিস চিন্তা ভাবনা করতে সাহায্য করে, সাহায্য করে। মানে খারাপ দিক থেকে একটু মানে হেফাজত করে সরিষা তেল। কারণ চুলটা হচ্ছে একটা গাছের গোড়ার মতো, গাছে জি, জি, পানি না জি, দিলে চুল জি, নষ্ট হয়। জি। অমনটা চুলটাও। আমার আম্মু ছোটবেলা থেকে আমার মাথায় সরিষা তেল দিতেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন সরিষা তেল ছাড়া যে আছে আমি চলাফেরা করতেই পারি না।
দাড়িটা যে আছে না, তুমি ওটা মেশিন মারবে। হ্যাঁ মেশিন মানে বসে দিই। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমার চুল কাটিং কমপ্লিট। এখন আমি অন্তর ভাইয়ের কাছে শুধু আমি এই মেশিন দিয়ে যে আছে, আমি এই দাড়িগুলো একটু চাপাই নিব। তা ছোটবেলা থেকে আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমি কিন্তু ফর্ম সেভ এগুলা কিন্তু আমি সেভ করতে মানে অত লাইক করি না। মেশিন দিয়ে করেছি আমি হ্যাঁ, একবার। মানে আমি যে কোনো মানে সেলুনের দোকানে যে আমি যাব সেভ করাবো, ফেসিয়াল করাবো, আমি এগুলা থেকে মানে একটু দূরে আছি বাবা। ঠিক আছে, মানে দূরে থাকা সবার ভালো। নিজে এক একটা চয়েস থাকতে পারে। চয়েস থাকে। পানি কি আপনাদের ঠান্ডা আছে না গরম আছে? গরম পানি আছে, তবে গরম পানি চুলে দেওয়া যাবে না। চুল দেওয়া যায় না? না, গরম ঠান্ডা দুটাই আছে, গরম দেওয়া যাবে না, চুল উঠবে। হ্যাঁ, আমি তো গরম পানি দিয়ে তো আমরা গোসল করি। চুল উঠবে, চুল দেখবেন আর 1 মাস থাকবে না। সব চুল উঠে যাবে? হ্যাঁ গরম পানিতে চুল উঠে। বসে বাস করো করো। ভর্তি হালকা। মুখে কি লাগাবা? হালকা 2-1টা ক্রিম দিয়ে ওয়াশ করে দিলি। মানে কি কি দিয়ে? স্ক্রাব। এমনি কি তোমার ওই যে মুলতানি মাটি, ওই মাটিটা পাওয়া যায় না? ওই মাটিটাই আছে, মাটিটা দিয়ে দিই। ওকে। হ্যাঁ, হ্যাঁ, মাটিটাই। চন্দন মাটি আছে আমার কাছে। হুম। চন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার চুলগুলা আপনার কাটিং কমপ্লিট। এই যে ছোট ভাইয়ের দ্বারা এই যে মেশিন দিয়ে আমি সেভ করে নিয়েছি, দাড়ি মোচ সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরো ক্লিন হয়ে গেছি। এখন আমার আমার একটু ফেস ওয়াশ করে দিবে আমার ছোট ভাই একটু। ওটা কি মুলতানি মাটি দিবা না? চন্দন মাটি। চন্দন মাটি। শুধু কি চন্দন মাটি দিবা না আর কিছু? হ্যাঁ শুধু চন্দন মাটি দিয়ে, আপনার যেহেতু কিছু দেন না, শুধু চন্দন মাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনি তো করেন না। এটা যে হয় না যে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার হ্যাঁ, করবো, ওই জিনিসটা কিন্তু আমি পছন্দ না, করি তবে এটা কেমিক্যাল না, এটা হচ্ছে চন্দন এটা। জি।
এটা দেওয়ার পর কতক্ষণ রাখতে হয়? 10 থেকে 15 মিনিট। রাখলে আর কি ভালো হয় না? হ্যাঁ, রাখলে ভালো, এটা শুকিয়ে যাবে, তখন ওটা ইয়ে করতে হবে। তারপর ধুয়ে নিতে হয়। হ্যাঁ, তারপরে ধুয়ে বলতে কি ওয়াশ করে ভালো করে, ওয়াশ করার পর আরেকটা ক্রিম দিয়ে ওয়াশ করে শেষ। হুম। চোখ খুলতে পারেন। 180 টাকা হচ্ছে হেয়ার দাড়ি দুইটাই মিলাই। ও, হেয়ার এবং দাড়ি? হ্যাঁ, জি। দুইটা মিলাই। জি, তারপর? আর তারপরে মাথা ওয়াশ করা হচ্ছে 50 টাকা। জি। তারপরে চুল শাইনিং করা আছে আপনার 200 টাকা, 300 টাকা। জি। তারপরে এমনি মুখ নর্মাল ওয়াশ করা আছে 100 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। জি। আর ফেসিয়াল আছে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, আর উপরে আছে। তারপর কি এখানে কি বট সাজানো হয়? হ্যাঁ, বর সাজানো হয়, ও। মেয়েদের চুল সাইজ করা হয়, তারপরে ছেলেদের ব্রু প্লাক, বডি ম্যাসাজ জি। ইত্যাদি আরো কাজ করা হয়, হেয়ার স্ট্রেট। যাক, আলহামদুলিল্লাহ। তো আমার মোটামুটি সব কাজই করা হয়। ছোট ভাই আমার অন্তর দিয়ে আছে, এই তোমাদের সেলুনের নাম কি? বারবার সব জেন্টস পার্লার বা জেন্টস সেলুন। বারবার সব জেন্টস পার্লার বলতে পারেন বা জেন্টস সেলুন বলতে পারেন। যে এখানে মানে মোটামুটি পার্লারের মতো পুরো। কিভাবে ধরেন পরিচালনা করা হয়, এখানকার রেট কেমন, এখানে আপনারা চুল কাটিং করলে আপনাদেরকে কত টাকা দিতে হবে, এখানে সম্পূর্ণ তথ্য আমার ছোট ভাই দিয়েছে। প্লাস যে আছে, আমার ছোট ভাইয়ের মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বার চ্যানেলে দিয়ে দিব, আপনারা মোবাইলে যোগাযোগ করে আমার ছোট ভাইয়ের এখানে আসতে পারেন পেজ ইনশাআল্লাহ। থেকে আসলে 50% ডিসকাউন্ট। হ্যাঁ, আমার ভিডিও যদি দেখে আসলে একটু 50% ছাড় দিও। ডিসকাউন্ট। হ্যাঁ, 50% দেওয়ার দরকার নেই, একটু ছাড় কিছু দিলে একটু ছাড় হবে। চা খাওয়াই দিবা। চা খাওয়াই দেবো, এটা সমস্যা জি নেই। জি জি। এটা আরো 5-10 মিনিট শুকানো লাগতো, হুম। তো সময় নেই আপনার, যার কারণে। ইনশাল্লাহ আবার আসবো অন্য কোনো দিন, ঠিক আছে? হ্যাঁ, এটা কি দেওয়া হয়েছে? এটা হচ্ছে গোল্ডেন স্ক্রাব, মানে গোল্ড স্ক্রাব। গোল্ড স্ক্রাব? হ্যাঁ, মানে এটার কাজ কি? এটা হচ্ছে মুখটা গ্লো করবে, আর হচ্ছে আপনার একটু দাগটা দূর করবে। ও, ইনশাল্লাহ। এটার কাজ কি? এটা নাকের ভিতরে যে ভাবটা জমে যায় সাদা রঙের, জি। ওইটা বের হবে। ও বাহ। মাত্রা দিয়ে দিই।
আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুল কাটিং কমপ্লিট, আমাদের সেভিং কমপ্লিট। চন্দনের মাটি সুন্দর করে আমাদের মুখে দেওয়ার পর, সুন্দরভাবে ক্লিন করার পর, সুন্দরভাবে আমার মাথা ধুয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন একটু মানে ড্রাই করে দিব না? হ্যাঁ, চুলটা শুকাই দিব একটু। এটা কি দেওয়া হয়েছে ছোট ভাই? এটা আমার মুখ ওয়াশ করার পর হালকা দিই আমরা একটু গ্লেমার। গ্ল্যামার? হ্যাঁ, গ্লেমার। জি। এটা এখন কি দেওয়া হয়েছে? এটা চুলের জেল দেওয়া হয়েছে হালকা একটু। চুলের জেল? হ্যাঁ, হালকা দিবে এটা। জেল দিয়ে কি চুলটা দিয়ে করলে কি মানে ভালো হয়? ভালো হয় বলতে কি, এক সাইড থাকে যায়, একদিকে থাকে না? যেমন রাখবে অমন থাকে যাবে চুলটা। এই জেলের নাম কি? এটা হচ্ছে আপনার গোল্ডেন ক্লিন জেল। ও, নর্মালটা একটা আছে হার্টটা দিন। জি। হাতটা দিলে কি আপনার চুল একবার এখন বসে থাকবে, আর উঠবে না। হুম। ওকে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চুলের কাটিং কমপ্লিট। এই দেখেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই অন্তরের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার ছোট ভাই অন্তরের দোকানে আসার চেষ্টা করবেন। সৈয়দপুর প্লাজায় দ্বিতীয় তলায় আসলে আপনারা অন্তরের দোকান দেখতে পারবেন। সৈয়দপুর প্লাজায় আসলে আপনারা প্রথমে যে আছে ফুলের দোকান পাবেন, তারপর সিঁড়ি দিয়ে উঠতেই যে আছে বাম পাশ দিয়ে দেখতে পারবেন অন্তরের সেলুনের দোকান। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।